যদি ইনসাফওয়ালা বিচারক হয়, দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছেন কি বুঝেন? ধরা খাইবেন নি? ইনসাফওয়ালা বিচারকের কাছে আপনারা যারা বেইনসাফি বিচার করছেন, ইনসাফওয়ালা বিচারকের কাছে একদিন ধরা খাইবেন। এই সময় বেশি দিন না, চোখ বন্ধ হইলে বিচার শুরু। এই জন্য ইসলামিক শরিয়া অনুযায়ী যে আইন ছিল এটা নাই, যার কারণে খুন খারাপি বাড়তেছে। একটা কুকুরের রক্তের নাই, বাস্তব না বাস্তব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নামদারি মুসলমানের আত্মীয় স্বজনরা আবার উমরের বিরুদ্ধে মামলা করছে। মামলাটা কি? যে আমার কাছে বিচার যদি বালা না লাগে, আমি পুনরায় আরেকজনের কাছে বিচার দিতেই পারি, এটা তো কোনো অপরাধের কিচ্ছু না, আর বাস্তবে এটা কোনো অপরাধ না। আমার ভাল লাগছে না, তো সুতরাং আমি আরেক জায়গায় বিচার নিয়ে যাবো, এটা কোনো অপরাধ না। কিন্তু উমর আমার ভাইকে কেন হত্যা করলো? পুনরায় বিচার চাইতে যাওয়ার কারণে। এই জন্য আপনার আদালতে মামলা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে চিন্তা তৈরি গেছে, সর্বনাশ, এখন আমার বিচার অনুযায়ী তো হত্যার বদলা হত্যা, কিন্তু উমরে তো হত্যা করণ লাগে। রাসূল পড়ছেনি বিপদ। কেন বিপদে পড়ছে? কারণ রাসূল তো উমরে ছায়া আনছে আল্লাহর কাছ থেকে। উমরকে আল্লাহর কাছ থেকে কি করছে? ছায়া আনছে, যে আল্লাহ আমি উমরে চাই। এখন উমরে ছায়া না, এখন যে দরবারে পড়ছে, এখন বিচারের রায় তো হবে উমরকে হত্যা করা। রাসূল খুব চিন্তায় আছে, চিন্তিত অবস্থায় আছে। এই চিন্তায় যখন রাসূল পড়ে গেছে, ঠিক তখন আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এই হলো ঘটনারে কেন্দ্র করে যে আয়াত নাজিল হইছে, এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করে। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা নিসার 65 নম্বর আয়াত, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই আয়াত নাজিল হইছে ঘটনারে কেন্দ্র করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এই আয়াত কেন নাজিল হইছে বুঝতে পারছেন? এখন উমরের নামে যখন নালিশ হইছে, রাসূল যখন চিন্তিত, আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ আয়াত নাজিল করে জানায় যে আবু মুহাম্মদ, আমি আমার জাতের কসম করছি। কার কসম? আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি আমার কসম করে বললাম। কার কসম? আল্লাহ নিজের কসম করে বলতেছে যে আপনি টেনশন করেন না, উমর কোনো অপরাধ করে নাই। উমর কোনো অপরাধ করে নাই। খলিফাতুল মুসলিমিন উমর অপরাধ করে নাই। আল্লাহ আয়াত নাজিল করছে উমরকে কেন্দ্র করে, এবং নিজেই বলেন আমি আমার কসম করে বলি উমর কোনো অপরাধ করে নাই। উমর যদি অপরাধ করে নাই, আল্লাহ যদি হয়, রাসূলের টেনশন করার দরকার আছে? আচ্ছা, এখন আসেন ঘটনা হইল, আল্লাহ কয় আপনি যারে ধরছেন, যেই ঘটনা নিয়ে আপনি চিন্তিত, যে উমর একজন ব্যক্তিকে হত্যা করছে, একজন মুসলমান ব্যক্তিকে হত্যা করছে, কিন্তু আসলে সে কি মুসলমান ছিল কিনা? বাস্তবে সে মুসলমান ছিল না। সে আল্লাহ এবং তার রাসূলের কোন আইন মানে না। তারা শুধু নামে মুসলমান হলে চলবে না, মুসলমানি দাবি করার পরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাসূলের তরিকা, আল্লাহর হুকুম। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন না, ততক্ষণ আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। সমাজের মধ্যে এখনো নামদারি মুসলমানের সংখ্যা বেশি। কথা বলেন না? দেখবেন ঈদ উল আজহা আসার আগে অথবা প্রত্যেকটা ঈদের আগে কিছু নামদারি মুসলমানদের বক্তব্য শোনায় দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। একের নেতার থেকে নিয়ে একের শুরু হাতি নেতা পর্যন্ত বক্তব্য দেয়। আমার প্রশ্ন হলো, আপনার বক্তব্য যদি এটাই হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, আমার এখন কষ্টে দুঃখে বুক ফাইটা যায়। এই বক্তব্য আপনার মুখেই কেন, হেরার মুখে কয় না কেন? যদি হেরার মুখে কইয়া থাকে,
তাহলে আমাদের ঈদে গুস্ত খান না কেন? আপনার হোলিতে খালি রং লাগানোই মুসলমানের উৎসব, আমরা কুরবানির সময় গুস্ত খাওয়া তো আপনাদের উৎসব। এই সময় একজন হিন্দু বিধর্মীদেরকে টাইনে আনতে পারবেন? তাহলে এই মুখ দিয়ে কেন বলেন ধর্ম যার যার উৎসব সবার? এই বক্তব্য একমাত্র নামদারি মুসলমানদের, এটা কোনো প্রকৃতপক্ষে মুসলমানদের বক্তব্য হতে পারে না। হিন্দুরা দুর্গা পূজা করবে আর আপনি মুসলমান হিসেবে গিয়ে হবেন যে উৎসব তো এটা আমরারও, আপনি গিয়ে নাচতেন। এটার মেইন হাকিকত কথার শানে নজুল হয়ে যায়, চিন্তা করছেন নি? এই চিন্তা তো আপনি করেন না। কেন করেন না? আপনি তো নামদারি মুসলমান। যারা এই বক্তব্য দেয় আল্লাহর জাতের কসম কাল্লা আমার কাফারা দিতে হবে না, এই যতগুলাই বক্তব্য দিছে গিয়া দেখেন একটারও নামাজ ঠিক নাই, একটারও হালাল পন্থায় রুজির কোনো ঠিক নাই। হ্যাঁ, বছরে 1-2 বার যদি আয়ে ঈদের সময় আয়াসে হাত বাঁধে নামাজও পড়ে মাদ্রাসায় মাদ্রাসায়। এই তালের মুসলমানরা কয় ধর্ম যার যার উৎসব সবার। বাস্তব না বাস্তব? সম্মানিত শুধু নামদারি মুসলমান ব্যক্তিটাকে হত্যা করার পরে আল্লাহ নিজেই সান্ত্বনা দিতেছে, উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই। উমর যাকে হত্যা করছে এটা মুনাফিক, এই হত্যা করা সে রাইটে ছিল। তুই এমনি মুসলমানি তুই যা মনে চায় আকাম কুকাম কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে তুই কেন আকাম কুকাম করবি? নাম দিবি মুসলমানের আর খাম করবি যত ইহুদি খ্রিস্টানদের। এটা কি মাইনা নেওয়া যায়? ইসলামিক পার্লামেন্ট এটা মাইনা নেওয়া যায়? উমরের সিদ্ধান্ত হলো তুই মুনাফিক, প্রকাশ্যে আস, তুই কেন মুসলমানের নাম লাগাইছস? রাসূল যেখানে বিচার করছে তোর পছন্দ হয়েছে না, তুই গুনাহগার মুসলমান। কথা কই না দি? এখনো দেখবেন রাসূলের সুন্নাহ ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না, কিন্তু নাম হইলো আশেকে রাসূল। এরারে ওই যে আব্বাস হিসাবে হয় না, মাথার মধ্যে আপনার সুবারি তুই খরম দাবারি মারন, এরারে এই খামই কর। তুই দাবি করস তুই সুন্নি, তোর মুখের মধ্যে রাসূলের সুন্নত নাই কেটে কোনডে? তোর মধ্যে রাসূলের সুন্নত নাই, তোর ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না তুই কোন ধর্মের। নাম দেশ তুই সুন্নি। এই জন্য রাসূলের সুন্নাহ যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না, এরা নামদারি মুসলমান। উমর হত্যা করছে কোন মুসলমানকে নয়, একটা মুনাফিককে। তাই উমরের বিচার এটা সঠিক, আল্লাহ পছন্দ করছে। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে, আমরা টেনশন করার কোনো কারণ নাই। উমরকে ফাঁসি দিওয়ান লাগবে না, উমর সঠিক বিচার করছে। এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর। এখন আসুন মুনাফিকের কিছু পরিচয় দিই। আপনারা কষ্ট হইতেছে? আলোচনা যদি ফাউন্ডেশন না বুঝেন তাহলে উপরে উঠবেন কেমনে? ফাউন্ডেশন শক্ত না হইলে কিন্তু বিপদ আছে। আলোচনার মেইন বুঝতে হবে, এরপরে সামনে আগাবো ইনশাআল্লাহ। সালাগুনা কোন ইহুদি শুধু ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা বুঝতেছে? কোন ইহুদি মুনাফিক না, কোন খ্রিস্টান মুনাফিক না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন সনাতন ধর্ম হিন্দু যারা, এরাও মুনাফিক না। মুনাফিক কারা? যারা নামদারি মুসলমান, এদের মধ্যে হলো মুনাফিক। যারা লেবেল লাগায় আমি মুসলমান কিন্তু ইসলামের সবচেয়ে ক্ষতি তারা করে, এরাই হলো মুনাফিক। কোন ইহুদি মুনাফিক হতে পারে না যতক্ষণ না সেই নামদারি মুসলমান না হয়, যে আমি ঈমান আনছি এই কথা বলবে কিন্তু ঈমানের কোনো কাজ করবে না, এই হলো মুনাফিক। সম্মানিত শুধু এখন আসুন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু করছে মুনাফিকরা। আল্লাহ রাসূল কিন্তু কথা বলে গেছে, ইহুদি খ্রিস্টানরা এত ক্ষতি করে নাই যেই ক্ষতি মুনাফিকরা করছে। কেন? কারণ মুনাফিকের চিনা বড় কঠিন। মুনাফিক চিনা কঠিন, আপনি চিনবেন না, কারণ এত আপনার মতো, এত নিজেও আমি কালেমা পড়ছি, এর মুখে দাড়িও আছে, যুব্ব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি। মুনাফিক কি করা যায় না? চিনা যায়। এই জন্য ক্ষতিটা করতে পারে সহজে। আজকে ইসলামের 12টা বাজাইতেছে কেনা? লেবাস দাড়ি, বলুন কোন দাড়ি? এরা চিনা যায় না। এরা দেখতে বোঝা যায় বহুত বড় আল্লামা, কিন্তু ইসলামের 12টা বাজাইতেছে। কথা কন না কেন? এই পবিত্র মঞ্চটাকে তারা যাত্রা ফালা বানায় নিছে, কিন্তু দেখতে তো বোঝা যায় বহুত বড় আল্লামা। ইসলামের 12টা কিন্তু সাধারণ পাবলিকে বানায় না। কোন রাজনীতিবিদরাও ডাইরেক্ট ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু একদারি লেবাসদারিরা ইসলামের ক্ষতিটা করে।
রাসূলের যুগে এরকম ক্ষতি করছে। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা লিস্টই আসছে। কিসের লিস্টই? মুনাফিকের লিস্ট। বলুন কিসের লিস্ট? মুনাফিকের লিস্টই আসছে। তো রাসূল লিস্টের দিকে তাকায়া দেখে প্রথম নাম্বার যে নামটা, এই লোকটা রাসূলের ঠিক পিছনে নামাজ পড়ে। আমার কথা কি বুঝতেছে? যিনি মুনাফিকের 1 নাম্বার সর্দার, এই লোকটা নামাজ পড়ে কার পিছনে? ঠিক একেবারে রাসূলের পিছনে। রাসূলের যেমন দাড়ি মাশাআল্লাহ তার ওই রকম দাড়ি, রাসূলের মাথায় পাগড়ি, বেচারার মাথায়ও পাগড়ি, রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মানে এই লোক হলো মুনাফিকের প্রথম নম্বরে নাম। আল্লাহর রাসূল শোনার পরে কোন কারো কাছে বলেও নাই, শব্দ করে নাই। রাসূল চিন্তা করে যায় সব না, সেই লোক দিয়ে আমার পিছনে নামাজ পড়ে, হেনি এরকম কামলা। রাসূল কারো কাছে বলে নাই। ইসলামের অনেক ক্ষতি সে করতেছে। কিছুদিন পরে এই লোকটা মারা গেছে, ওই যে সবচেয়ে বড় লিডার যে মারা গেছে, তো তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। আর যে মারা গেছে মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। তার ছেলে হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আবার রাসূলের একজন সাহাবী, এবং সে মুনাফিক নয়, রাসূলের একজন মহব্বতের সাহাবী, মানে মুনাফিকের ছেলে। সে রাসূলের কাছে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জায়গায় কান্দো কা, তো কান দিও জন আমার আব্বা মরে গেছে। তো রাসূল জানেনি হের আব্বা যে কোন কামলা, কথা বল না। হে যে রাসূলের কাছে কাঁদতেছে যে আমার আব্বা মরে গেছে, এই জন্য কান্দি। তো রাসূল কত না, আমি কি করতাম? আব্দুল্লাহ কান্দে কান্দে আর হুজুর আমি জানি আমার বাপ বেশি সুবিধার আছেন না, দেখতে মক্কার ইমাম দেখা গেছে কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে। আমি জানি হুজুর, আপনিও জানেন, কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে। কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার কান্না দেখে আমার আফসোস হয়, আমি এখন কি করতে পারি বলো? তোমার আব্বা কি ছিল না ছিল আমি তোমার কাছে এটা বলতে চাই না, কারো কাছে আমি এটাই পর্যন্ত বলি নাই। সন্তান হইয়া তুমি যেহেতু বুঝতে পারছো, এখন বলো আমি নবী তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো আমি জানি আমার আব্বা আপনার পিছনে বরাবর নামাজ পড়তো, বরাবর নামাজ পড়তো, কিন্তু আমার আব্বা যে ইসলামের 12টা বাজাইতো সেটাও আমি জানি। আগে নবীজি আমার আব্বা তলে তলে ইসলামের ক্ষতি করছে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমি সন্তান হিসাবে আমার কষ্ট লাগে। আমি জানি আমার বাবা ভালো ছিল না। আল্লাহর নবী বলেন, এখন আমার করণীয় কি? আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয়, আমার দিলটা সাক্ষী দেয়, আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দিতেন, তাহলে আমার দিলটা সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানাজার বরকতে আমার আব্বারে মাফ করে দিত। এটা কার ধারণা? ছেলের ধারণা। আব্দুল্লাহ বলে, নবী গো আমার দিলটা সাক্ষী দেয় গো নবী, আপনি নবী যদি আমার আব্বার জানাজা পড়ায়া দেন, তাহলে আমার আব্বার আপনার জানাজার বরকতে আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবীর তো মায়া দয়ার কোনো অভাব ছিল, কথা কয় না? وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহর নবীর মায়া দয়ার কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ যখন নবীর কাছে প্রস্তাব দিল, নবী গো আমার আব্বার জানাজা পড়ায়া দিলে, আমার দিলে সাক্ষী দেয় আমার আল্লাহ আমার বাবারে মাফ করে দিবে। নবীর মায়া দয়ার কোনো অভাব নাই। নবী চিন্তা করলো আমার একটা জানাজা পড়ায়া দিলে যদি তার আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়, অসুবিধা কি আমি জানাজা পড়ায়া দিব? সুবহানাল্লাহ। আমি জানাজা পড়ায়া দিব। নবীর মহব্বত আর ভালোবাসা। আপনি যদি জানতেন যে আপনার বিরুদ্ধে এই লোকটা সব সময় ষড়যন্ত্র করে, আপনার মারার লেগে ষড়যন্ত্র করে, আপনার ক্ষতি করতেছে,
হে মরলে তো জানাজা তুই দেখতেন না, কথা হয় না? আমরা গ্রামগঞ্জ স্বভাব আছে, মনে কে জানাজা যায় না, ফেলে কেড়ে বলে বাপরে বাপে জ্বালাই লিছে, হে জ্বালাই লিছে, এই জন্য এর জানাজা তুই যায় না। কিন্তু আল্লাহর হাবিব এত কিছু জানার পরে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো সাহাবী, একটা সেকেন্ড তো নবীর কাছে দাঁড়ায় নাই, দাঁড়াইছে না, একটা দৌড় মারছে, দৌড় মেরে গেছে, নবীর কাছ থেকে চলে গেছে। এটার কারণ আছে। আব্দুল্লাহ যখন দৌড় শুরু করছে, সাহাবায়ে কেরাম আটকা, এই মিয়া দৌড়ো কা, আমি এখানে থাকবো না। সাহাবী খুব চালাক, যদি নবীর কাছে দাঁড়ায় থাকি, রাসূল বলছে জানাজা পড়াইবার, দাঁড়ায় থাকলে জিবরাইল হবে ভরাইয়ের নাম, আয়াত নাজিল হয়ে যাবো, এজন্য আমি এখান থেকে সরে যাই। কি চালু, দৌড়ে গেছে। আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া পাবলিসিটি করলো, তোমরা জানো নি আমার আব্বার জানাজা কিন্তু বিশ্বনবী পড়াবে। গোটা মদিনায় অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। আব্দুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া জানায়া দিল আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে, মদিনার মানুষ আতঙ্কে আছে, আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ গোটা মদিনার মানুষ জানতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা টাটকা মুনাফিক ছিল, এটা মনে মনে সবাই জানতো। আমরা যখন আখাম কুখাম করবেন, আপনার পাশের মানুষ কিন্তু বুঝতে পারবে, কথা হয় না? আপনি যখন দুর্নীতি করবেন, সাদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আপনি ভাববেন না যে মানুষ আপনার চরিত্র জানে না, মানুষ জানে, কিন্তু হয়তো বা আপনার ভয়ে বলে না, কারণ আপনি তো জালেম, আপনি জালেমের ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু আপনার অপকর্ম সবার জানা আছে। বাস্তব না বাস্তব? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে যে খারা শয়তান, এটা মদিনার মানুষ জানতো, কিন্তু ভয়ে বলতো না। ডাইরেক্টলি এর কোনো আগামে যত বড় শয়তান, এটি ধরা ছোঁয়ার বাইরে, কথা ঠিক নেই, ডাইরেক্ট ধরা যায় না। আব্দুল্লাহ যখন গোটা মদিনার অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা পড়াবে বিশ্বনবী, মদিনার মানুষকে সব বনাশ করে দিছে। এত বড় টাটকা মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, এটা হতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, চতুর্দিক দিয়া মানুষের কানে পৌঁছে দিছে আমার আব্বার জানাজা পড়াবে, আল্লাহর নবী জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন ঘোষণা করে দিল, এই পাবলিসিটি যখন মুনাফিকের কানে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কিছু সেলা ফেলা আছে না নাই, এর বিশাল একটা গোডেল আছিল, এর একটা গ্যাং আছিল, প্রচুর বড় গ্যাং, যেটা দিয়ে ইসলামের ক্ষতি করত। ওই 1000 মুনাফিকের খানে খবর ফুটছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। 1000 মুনাফিকে কয়টা কেমনে সম্ভব? সারাটা জীবন বেচারার বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের 12টা বাজাইলাম, যার নেতৃত্বে করলাম, এই লোকের জানাজা যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদে পড়ায়, এই জানাজা দেখতে হবে। বলুন পড়বে না দেখবে? দেখতে হবে। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনলেন, ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? 2টা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনার সামনে, এজন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানে গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্বনবী কানে পৌঁছে গেছে। হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেছে, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে?
চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, এই জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাটির চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো, এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই। নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোন দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সামনে দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিক দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না? নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো। মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়। সুবহানাল্লাহ। ওই আমি যে 2 নাম্বার আয়াত পড়ছি, ওই আয়াত হযরত ওমর তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। নবীর কানে কানে গিয়া বলেন, নবীর কানে কানে বারবার হযরত ওমর বলতে লাগলো, বারবার নবীর কানে কানে গিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিক। হযরত ওমর আল্লাহর হাবিব পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলি পড়তে লাগলো। নবীজি চতুর্দিকে তাকায় দেখে উমর খালি চতুর্দিকে গোড়ায় আর বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াত পড়তেছে, বারবার আয়াত পড়তেছে। নবী শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে আমারে কি বুঝাইতে চাও? কি শোনাইতেছো? কি বুঝাইতে চাও? হে উমর, এতে রব্বে কারীম বলেছেন আমি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াত তুমি আমারে বারবার শোনাইতেছ, আমি যেন তার জন্য দোয়া না করি। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? কিছু বুঝতেছেন? যেখানে নবীর দোয়া হোক, অভিশাপ হোক, সাথে সাথে আল্লাহ কবুল করে। নবীর দোয়া করছে, সাথে সাথে কবুল। সেখানে আল্লাহ নিজে বলে আপনি নবী হইয়া 70 বারও যদি দোয়া করেন, কার জন্য? মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন, উমর
এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে 70 বারও যদি দোয়া করি আমার মালিক আমার দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। উমর রে, আমি জানতে চাই আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল, এত মায়া এত মহব্বত আমার ভিতরে আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কবুল করবে না। আমি নবীর মনটা চায় কোন নাফরমানের জন্য যদি 100 বার দোয়া করি আমার আল্লাহ যদি এরপরও কবুল করে, আমি নবী এটা চাই। সুবহান। হযরত ওমর বলে, নবী গো, আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না, এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন? ওগো নবীজি, এই লোকটা কত বড় মুনাফিক, এই লোকটা কত বড় গাদ্দার, জীবনটা বর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো, তার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে তার চক্রান্তের কারণে। এমন টাটকা একটা মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াবেন, কেমনে পড়াবেন? আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই বারবার বলি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত লোকের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ঘোষণা করছে, যারা ফাসিক, যারা আপনি এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না, যারা জীবনভর রসুলের সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না। 70 বার দোয়া করলে কবুল করব না। ওমর যখন বারবার নবীরে বারবার একই কথা বলতেছিল, আল্লাহর নবী বলেন, ওমর আমার উপর দিয়া মাতব্বরি কইরো না। বুঝতেছেন কথা? আল্লাহর নবী বলেন, এ ওমর, আমার উপর দিয়ে মাতব্বরি করো না। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে? বারবার তুমি পড়তেছ, আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি দোয়া করব না, 70 বার দোয়া করলে কবুল করবে না। এই লই আয়াত। আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াবো না। কথা কি বুঝতেছেন? উমর পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আয়াত রিপিট করতেছে। আল্লাহ এই আয়াতে বলছে একবার নয় 70 বার দোয়া করলে কবুল করব না। কিন্তু নবী বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, তাই আমি নামাজ পড়াবো। কথা বুঝতেছেন? হযরত ওমর আকাশের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক কেমনে গো, নবীর সামনে আমি 2 বার 3 বার রিপিট করার পর নবী বলে জানাজা পড়াবে, জানাজা পড়াবে। ঠিকই তো দেখা যায় এই আয়াতের কোথাও নামাজের কোনো নিষেধ নাই, এই আয়াতের কোথাও মুনাফিকের জানাজার ব্যাপারে আল্লাহ নিষেধ নাই। আসমানের দিকে তাকাইয়া উমর বলে, মালিক নামাজের আয়াতটা আপনি নাজিল কইরা দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলে, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, আল্লাহ আপনি জানাজার নামাজের কথা নিষেধ করে দেন গো। নামাজের কথা যদি নিষেধ করে দিতেন আমার নবী তো নামাজ পড়াইতো না, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, কারণ এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোন সাহাবী ওটা মেনে নিতে পারতেছে না। নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসও পাইতেছে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আসমানের দিকে তাকায়, অন্যদিকে নবী সবাই রে চমকায়া দিলেন, অবাক করে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের সামনে, লাশের সামনে নবী দাঁড়াইছে, দাঁড়াইয়া মুখ থেকে একটু তুতু বাইর করছে। নবীজির মুখের তুতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ।
কার তুতু? নবীর তুতুর দাম আছে না নাই? আল্লাহ নবীর মুখের তুতু নিয়া মুনাফিকের মুখে লাগাইয়া নবী বলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগাইয়া দিছি। কেন জানোস নি? আমি চাই আমার তুতুর বরকতে তোর আব্বারে আমার আল্লাহ যেন মাফ করে দেয়।